নবীজি বলেন, কোন মানুষ কোন এলাকার মধ্যে অবস্থান করে ওই এলাকার মধ্যে যদি হারাম কাজ হয়, ইয়াকদিরুনা আলা আইয়ুগাইয়িরু ফালা ইউগাইয়িরু ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আইয়ামুতু। কোন এলাকায় কোন মানুষ আছে আর ওই এলাকায় খারাপ কাজ হয়, বাধা দেওয়ার সামর্থ্য ছিল, এরপরেও তারা বাধা যদি না দেয়, ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আইয়ামুতু, মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করবে। মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করবে। আপনাদের এই এলাকায় একটা অপকর্ম শুরু হয়েছে, আপনারা এই অপকর্মটা বাধা দিতে সক্ষম ছিলেন, ওলামায়ে হযরত সবাই মিলে বাধা দিতে সক্ষম ছিলেন, কিন্তু বাধা দেন নাই। সক্ষমতা থাকা সত্ত্বেও বাধা দেন নাই। নবী বলেন, তাদেরকে জানায়া দাও কিয়ামতের আগে, মরণের আগে তাদেরকে আল্লাহ গজব দিবে, গজব। যারা সক্ষমতা থাকা সত্ত্বেও হারাম কাজে বাধা দেয় নাই, আল্লাহ তাদেরকে কঠিন আযাব দিবে মরার আগে, এটা জানায়া দাও। যেমন আগামী রমজান মাসে দিনের বেলা যারা লাল কাপড় টানায়া বিরিয়ানি দিনের বেলা বিক্রি করবে, তা আপনারা এরকম একটা কথার কথা, একটা হলো আপনাদের শক্তি নেই, সামর্থ্য নেই, আরটা হলো শক্তি আছে, আপনারা চাইলে বাধা দিতে পারেন, এরপরেও বাধা দেন না, তো লিখে রাখেন মরার আগে আল্লাহ আপনাকে কোনো কোনো গজবে ফেলাবে। হ্যাঁ, রমজান মাসে বিরিয়ানি বেচে না অনেকে, লাল কাপড় বিক্রি ইয়া করে। এজন্য আমাদের সমাজের একটা অবস্থা হলো, আমরা সৎ কাজের আদেশ অনেক বেশি করি, স্বার্থের কারণে অসৎ কাজের নিষেধ করি না। কিসের কারণে? স্বার্থ কাকে বলে? আমার একজনের সাথে ভালো সম্পর্ক, চিন্তা করলাম উনি মাহফিলে আমার পাশে বসা, আর ঘটনাচক্রে জানতে পারছি উনি সুদ খায়, তো চিন্তা করলাম আজকে সুদের ওয়াজটা করবো না, কারণ আমার পাশে যে বসা আমার মহব্বতের লোক, হ্যাঁ কি মনে করবে? স্বার্থের আঘাতটা কার? আমার মহব্বতের লোক। আমি যদি সুদের ওয়াজটা করি তাহলে উনি তো আমার সামনের দিকে আমার প্রতি খেলটেল রাখবে না। তো এই জন্য আপনার এই স্বার্থের যে একটা আঘাত, এই আঘাতের কারণে অসৎ কাজ থেকে বাধা দিচ্ছি না আমরা। কেন? যে আমার স্বার্থে লাগবে। যদি আমি বলি এটা কি হবে? 31শে ডিসেম্বর 31st নাইট, ওই রাতে বিভিন্ন বাসার ছাদে আপনার আতশবাজি ফুটাইলো, ইত্যাদি ফুটাইলো, তারা করলো। তো এই কাজগুলা যারা করলো, এখন বাড়ির মালিক যারা আছে তারা যদি সিদ্ধান্ত নিত যে আমরা আমাদের বাড়ির ছাদে কাউকে এগুলা করতে দিব না, রাতে ছাদ বন্ধ, যদি নিয়ত করত, কিন্তু মালিক কেন জানেন ছাদ বন্ধ করবে না? মালিকের টেনশন, আমি যদি ছাদ বন্ধ করি ভাড়াটিয়া যদি চলে যায়, স্বার্থে আঘাত লাগবে। অসৎ কাজে বাধা দিতে স্বার্থে আঘাত। আপনার দোকান ভাড়া দিছেন, তো এই দোকান এটাতে বিরিয়ানি বিক্রি চলে বা এমন কিছু বিক্রি করে যেটা রমজান মাসে দিনের বেলা বিক্রি করা রমজানের পবিত্রতা নষ্ট করে। এখন আপনি হজ করছেন, 20-25 বার হজ করছেন আপনি, মাশাআল্লাহ, ভালো কথা, হ্যাঁ, কিন্তু আপনি এই যে দোকানে হারাম কাজটা হইতেছে, এটা আপনি বাধা দেন না কেন? আমি যদি তাকে বাধা দেই, সে যদি আমার দোকান ছেড়ে চলে যায়, পরে আবার দোকানে ভাড়াটিয়া পাওয়া, দোকানদার পাওয়া, নতুন করে আমার দোকান কেউ ভাড়া পাওয়া, এটা আমার জন্য কষ্টকর হতে পারে, তাহলে আমার স্বার্থে আঘাত লাগবে, এই জন্য আমি এই খারাপ কাজে বাধা দিচ্ছি না। আবু দাউদের হাদিস, 4339 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি। নবীজি বলেন, কোন মানুষ কোন এলাকার মধ্যে অবস্থান করে ওই এলাকার মধ্যে যদি হারাম কাজ হয়, ইয়াকদিরুনা আলা আইয়ুগাইয়িরু ফালা ইউগাইয়িরু ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আইয়ামুতু। কোন এলাকায় কোন মানুষ আছে আর ওই এলাকায় খারাপ কাজ হয়, বাধা দেওয়ার সামর্থ্য ছিল, এরপরেও তারা বাধা যদি না দেয়, ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আইয়ামুতু, মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করবে। মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করবে। তাহলে দাওয়াতের কাজ না করার পরিণতি, অসৎ কাজে বাধা না দেওয়ার পরিণতি খবর আছে। আল্লাহ আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দোনোটা দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লায়ুশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম আযাবান সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, অন্যথায় আল্লাহ তোমাদের উপর আযাব দিবেন। আর তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, সেই দোয়া আল্লাহ তখন আর কবুল করবে না যদি অসৎ কাজের নিষেধ তোমরা ছেড়ে দাও। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অপছন্দনীয় কাজ দেখে ফাল্যুগাইয়িরহু বিয়াদিহি, ইন্নালিল্লাহ, চেয়ার খালি তো। আচ্ছা হুজুরে চেয়ারে বসে দিকে আমি বলতেছি, শেষ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় কাজ করে, অপছন্দনীয় কাজ যদি করে আর এটা তোমরা দেখো, বাধা দিতে সক্ষম হও, তাহলে সে যেন হাত দিয়ে বাধা দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে না পারলে জবান দিয়ে প্রতিবাদ করবে। এখন দেখেন কি বলে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, জবান দিয়ে না পারলে কলব দিয়ে কি করবে বলেন সবাই, কি করবে? ঘৃণা করবে। কি করবে? এখন ঘৃণা করা মানে কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, মানে ঘৃণা করলেন আর ঘুমাই রইলেন যে না বাস যা করার করুক আমি, না। কলবুন কেন বলছে? ফাবি কলবিহি কেন বলছে নবী? কলব দিয়ে ঘৃণা মানে কেন বলছে? এটা যে অন্তর দিয়ে। কেন কলব কেন বললো? কলব এই কারণে বলে, পরিকল্পনা কোথায় হয় বলেন, পরিকল্পনা কোথায় হয়? হ্যাঁ, কলব এই কারণে বলছে। হাত দিয়ে পারো নাই, জবান, জবান দিয়ে পারো নাই, কলব। কলব মানে পরিকল্পনা করো কিভাবে এই খারাপ কাজ বন্ধ করা যায়, তাই বলছে কলব। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবো তো ইনশাল্লাহ সবাই। তাহলে খুব মন দিয়ে শুনি, 7টা কথা বললাম। দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ জানলাম। 2 নাম্বার দাওয়াতের বিষয়বস্তু। 3 নাম্বার দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। 4 নাম্বার দাওয়াতের গুরুত্ব। 5 নাম্বার দাওয়াতের পদ্ধতি। কয় পদ্ধতি জানছিলাম? কৌশলে দাওয়াত দেওয়া, নরম ভাষায় দাওয়াত দেওয়া, কর্কশ ভাষী না হওয়া। আচ্ছা বলেন তো, প্রয়োজনে গরম ভাষা ব্যবহার করা যাবে কিনা? কার বিরুদ্ধে? মুনাফিক আর জালেমের বিরুদ্ধে। মুনাফিক জালেমের বিরুদ্ধে গরম ভাষা ব্যবহার করা যাবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার দাওয়াতের ফজিলত। 7 নাম্বার দাওয়াত না দেওয়ার পরিণতি। সবাই দাওয়াত দিব, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। তো ইনশাআল্লাহ আমরা টঙ্গীর ময়দান হয়ে এসেছি, আবার ইনশাআল্লাহ টঙ্গীর ময়দান হয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা যারা, আপনাদের মনে হয় পরের পর্ব না, পরের পর্ব না, এই পর্বই চলতেছে, প্রথম পর্বে। তো যদি পারেন ইনশাআল্লাহ একটু শরীক হওয়ার